প্রচণ্ড ঠান্ডা, হাত পা ঝিনঝিন করছে, কাজ করে হবে না 2 ভোর পর্যন্ত। এখনও কুয়াশা ছাড়েনি, এখনও ঠান্ডা খুব। অনেক ঠান্ডা, হাত পা বরফের মতো ঠান্ডা জমে যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলেও কাজ করতে হচ্ছে আমাদের, আর কি অনেক কষ্ট হচ্ছে আমাদের। দিন দিন যত যাচ্ছে ঠান্ডা বেড়ে যাচ্ছে। আমি খুব চিন্তার মধ্যে আছি। এই ঠান্ডার কারণে হাত পা ঝিনঝিনে, কাজ করতে পারি না ঠিক মতো। দুদিন ধরে প্রচণ্ড বাতাস, বৃষ্টির মতন শীত পড়তেছে, অবস্থা খুবই খারাপ, খুবই শীত পড়তেছে। কাজ করতে মানুষের সমস্যা হয়, গরিব মানুষ কাজ করতে পারে না, কাজ করতে করতে হাত পা ঠান্ডা হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা, হাত পা ঝিনঝিন করছে, কাজ করে হবে না 2 ভোর পর্যন্ত। এখনও কুয়াশা ছাড়েনি, এখনও ঠান্ডা খুব, প্রচুর ঠান্ডা। কাজ এখনও করা সুবিধা মতো কাজ করা যায় না, হাত পা খুব ঠান্ডা হয়ে চলে যাচ্ছে। সকালবেলা অনেক ঠান্ডা, জমির ফসলের জন্য ফসল আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে, এই জন্য ঠান্ডার মাঝেও কাজ করতে হচ্ছে, কিন্তু কাজ না করলে আমাদের ফসল পিছিয়ে যাবে। অনেক ঠান্ডা, হাত পা বরফের মতো ঠান্ডা জমে যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলেও কাজ করতে হচ্ছে আমাদের, আর কি অনেক কষ্ট হচ্ছে আমাদের। সারা বছরই বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। তো এবারে শীতেও একইভাবে বিগত বছরের মতো সরকার আমাদেরকে যতটুকু বরাদ্দ দিবে ততটুকুর মধ্যে থেকে আমরা চেষ্টা করব। এছাড়া এর বাইরে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমরা অনেক সময় সহযোগিতা নিয়ে থাকি, বা তারা অনেক সময় স্বেচ্ছায় সহযোগিতা করে থাকেন। বিভিন্ন ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি এনজিও, তারাও সহযোগিতা করে থাকেন। সব মিলিয়ে আমাদের শীতের প্রস্তুতি খুবই শীতের প্রস্তুতি আমরা নিচ্ছি। আর সরকার আমাদেরকে যে বরাদ্দ সেগুলো দিলে আমরা এটা কার্যক্রম শুরু করব।